নমস্কার, স্পট অন নিউজে আপনাদের স্বাগত। আজকে 15ই আগস্ট, ৭৯তম স্বাধীনতা দিবস। কিন্তু মোহনবাগানের প্রতিষ্ঠা দিবসও এই দিনটিতে। এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। এই ব্যাপারটি মোহনবাগানের শতবর্ষ উপলক্ষে একটি পদযাত্রা হয়েছিল মোহনবাগান লেন থেকে মোহনবাগান লন পর্যন্ত, এবং সেদিনকে চুনী গোস্বামীকে হরিদ্বার থেকে পবিত্র গঙ্গা জল আনতে পেরেছিলেন। গঙ্গা জল নিয়ে এই পদযাত্রাটা হয়েছিলেন। চুনী গোস্বামী গিয়েছিলেন, হারু মণ্ডল গিয়েছিলেন। সেদিন মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় ঝন্টু দাশগুপ্তরা প্রকাশ্যে আনেন যে মোহনবাগানের প্রতিষ্ঠা বার্ষিকী 15ই আগস্ট, এবং তিনি একটা লোগো দেখান। আমার কাছে ছিল, এই মুহূর্তে আমি বাড়িতে খুঁজে পাইনি। পালতলা নৌকো নয়, বাঘ ছিল মোহনবাগানের প্রতীক চিহ্ন। কিন্তু এরপরে বেশ কিছু কটাক্ষ হয়েছিল এই সংবাদ মাধ্যমে। এই খবর প্রকাশিত হওয়ার পর আমার স্পষ্ট মনে আছে প্রতিবেশী ক্লাব থেকে নানা কটূক্তি হয়েছিল। পরবর্তীকালে কিন্তু মোহনবাগানের যে প্রতিষ্ঠা দিবস 15ই আগস্ট 1889, সেটা কিন্তু এস্টাবলিশ করেছেন, এবং যে লোকটি এটি এস্টাবলিশ করেছেন সেটা অঞ্জন মিত্রের আমলে হয়েছিল, এবং তার নাম রঞ্জন বসু। সেই রঞ্জনদার সাথে আমরা কথা বলে নেব। ব্যাপারটা মোটেই সহজ ছিল না, অনেক সমালোচনা তীর্থভক্তি উড়ে এসেছিল এই ক্লাবের দিকে। কিন্তু কীভাবে আপনি প্রতিষ্ঠা করলেন ব্যাপারটাকে, সেই নমস্কার, পেছনের স্টোরিটা। নমস্কার সকল মোহনবাগানীকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। আজ যেরম ভারতের স্বাধীনতা দিবস, একই সাথে আজ মোহনবাগানেরও প্রতিষ্ঠা দিবস। এর আগে এটা যে প্রতিষ্ঠা দিবস, সে তো আগেই তো লোকমুখে চলে আসছে এবং এটা আমরা জানতাম, কিন্তু কোনো সরকারি নথি ছিল না, কখনোই কোনো সরকারি নথি ছিল না। তো এর আরম্ভ হয় কীভাবে করলাম, যখন জিজ্ঞেস করলে, আরম্ভ হয় মেনলি প্যান কার্ড দিয়ে। মোহনবাগান তোমরা নিশ্চয়ই জানো যে 1889 সালে যখন প্রতিষ্ঠা হয়, সেই সময় রাজ্যের কোনো সোসাইটিজ অ্যাক্ট ছিল না। যেটা ছিল সেটা কেন্দ্রীয় সোসাইটিজ অ্যাক্ট ছিল, দি ইন্ডিয়ান সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1961-এ রাজ্যের আইনটা প্রণয়ন। হ্যাঁ, কিন্তু যেহেতু ওটা কেন্দ্রের ছিল, দিল্লিতে সব কিছু করতে হতো, ময়দানের প্রায় কোনো ক্লাবই তখন রেজিস্ট্রেশন করায়নি, তাতে কোনো অসুবিধাও হয়নি। কিন্তু অসুবিধাটা আরম্ভ হলো যখন প্যান কার্ড এলো। আরও অসুবিধা আরম্ভ হলো যখন প্যান কার্ডটাকে ম্যান্ডেটারি করে দেওয়া হলো ফর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কিন্তু তখনও মোহনবাগানকে কেউ ছুতে পারেনি। কিন্তু 2018 সালে আমাদের যে মোহনবাগানের ব্যাংকাররা আলটিমেটাম দিয়ে দেয় যে আমরা যদি প্যান কার্ড না থাকে তাহলে আমরা ডিঅ্যাক্টিভেট করে দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সব কটা অ্যাকাউন্ট। কিন্তু এবং ওইখান থেকেই তো প্লেয়ারদের পেমেন্টও হতো। তো আমি যখন এটা জানতে পারলাম, এই সংকটের কথা যখন আমি জানতে পারলাম, আমি তখন আমার ইচ্ছে হলো যে একবার দেবাশিসদার সাথে, তখন তিনি আমাদের অর্থ সচিব, দেবাশিসদার সাথে দেখা করি। তো আমাকে বাবু, আমাদের ভবানীপুরের বাবু, ওই ভালো নাম বোধহয় রঞ্জিত দাস, ওই নিয়ে যায় দেবাশিসদার কাছে। এবং দেবাশিসদাকে আমি বলি যে দেবাশিসদা, আমি এই প্যান কার্ডটা করে দিতে চাই। দেবাশিসদা বলেন যে দেখো, আমাদের তো মেন অসুবিধা হচ্ছে আমাদের তো রেজিস্ট্রেশন নাই, তাহলে আমাদের তো আর অন্য কোনো নথিও নাই, তা তুমি কি এটা পারবে? আমি বললাম তা সত্ত্বেও আমি পারবো, যদি একটু দায়িত্ব দাও। তো দেবাশিসদাকে অশেষ ধন্যবাদ, তিনি আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন। এবং আমি অনেক জিদ্দোজিহাদ করে, আমি বিস্তারিত আজকে যাচ্ছি না, অন্য কোনো দিন বলবো, আমি প্যান কার্ড তখন মোহনবাগানের করিয়ে দিই এই অবস্থাতেই, যাই তখন ছিল। এবং আরেকজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের তখনকার সাধারণ সম্পাদক শ্রী অঞ্জন মিত্র, অঞ্জনদা। কারণ মানে পদমর্যাদায় উনি তো সচিব, অ্যাপ্লিকেশনে জেনারেল সেক্রেটারির সাইনটাই প্রয়োজন ছিল। আমি ওনার কাছে যাই এবং উনি কোনো প্রশ্ন করেননি। উনি কিন্তু খালি একটাই আমাকে বলেছিলেন যে তুমি পারবে তো? আমি বলেছিলাম দাদা, আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো। তা উনি সেদিনকে সাইন করে দিয়েছিলেন অ্যাপ্লিকেশানে। তারপরে যা হলো সেটা তো ইতিহাস। আর আরেকটা কথা জানিয়ে রাখি, ওই প্যান কার্ডেই যে ডেট অফ ফরমেশন আছে আমাদের মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের, স্পষ্টভাবে লেখা আছে 15ই আগস্ট 1889 সাল, 15th August 1889। এবং প্যান কার্ডটা আমরা সবাই জানি এটা শুধুমাত্র সরকারি নথি নয়, এটা কেন্দ্রীয় সরকারের নথি, এবং এটাই প্রথম
স্বীকৃতি আমার মনে হয় এখনো পর্যন্ত একমাত্র স্বীকৃতি যেখানে আমাদের কেন্দ্রীয় সরকারের বা কোনো সরকারি তরফ থেকে একটা নথি আছে যেখানে আমাদের অরিজিনাল ডেট অফ ফরমেশনটা লেখা আছে। রঞ্জনবাবু প্রায় 2000 সাল থেকে মোহনবাগানের সাথে যুক্ত। 2005-এর নির্বাচনের আগে রড্রিগো বলে একটি প্লেয়ার এসেছিল টোগো থেকে, 19 দিনের মাথায় 2টি গোল করেছিল ইস্টবেঙ্গল ম্যাচে, 2টো জয়, এবং তারপরে তার পেটের সমস্যা হয়, ইন্ডিয়ান ফুড তার হয় না, তাকে চলে যেতে হয় 4 মাসের মধ্যে। কিন্তু টোগোর নাম, এই প্লেয়ারটির নাম মোহনবাগানের ইতিহাসে থেকে যাবে। রঞ্জনবাবু এনেছিলেন এবং তার জন্য রঞ্জনদাও আস্থা রেখেছিলেন, কারণ রঞ্জনদা কিন্তু পরিচিত কর্মকর্তা, এক্সিকিউটিভ কমিটিতে পরে এসেছেন হয়তো, কিন্তু পরিচিত সক্রিয় সদস্য হিসেবে আমরা তাকে জানতাম। এবার দেখা যাচ্ছে যে গত বছর থেকে পতাকা উত্তোলন হচ্ছে এবং আজকে দেখলাম বেশ কিছু মোহনবাগান সমর্থক এসেছিলেন। এই যে নতুনত্বের যে দিক, গত বছর তখন সচিব ছিলেন দেবাশিস বাবু, যেটা চালু করেছেন, সেই পরম্পরাটা আজকেও দেখলাম। এই ব্যাপারটা কি বলবেন, যে আজকে একটা ছুটির দিন, পাড়ায় পাড়ায় অনুষ্ঠান থাকে, তবুও মোহনবাগানের ডাকে চলে আসে? এসছে তো, মানুষ তো এসছে, এবং এটা গত টার্ম থেকেই দেবাশিসদা আরম্ভ করেছেন, গত বছর বললে আরও স্পেসিফিক হবে। হ্যাঁ, খুব সাধু উদ্যোগ যে মোহনবাগানের জন্মদিন পালন হবে না, কিন্তু আমরা তো প্রথমে জাতীয় জন্মদিন, ভারতের স্বাধীনতা উদযাপন করি, পালন করি, প্রথমে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করি, তারপরে এটা যেরকম হওয়া উচিত। তো এবং এটা কিন্তু একটা সমাপতন, মানে জাতীয় ক্লাব তার জাতীয় স্বাধীনতা দিবসের দিনই তার প্রতিষ্ঠা হয়েছিল, এটা একদম এবং এটা যে কোনো ক্লাবের কাছে একটা গর্বের কথা যে অগণিত মোহনবাগান সমর্থক আছে, তাদের কাছে এটা ঈশ্বরের আশীর্বাদ, এটা ঈশ্বরের আশীর্বাদ। আর আরেকটা আমি বলে দিই, রড্রিগের কথা যখন বললে, রড্রিগের সময়ের দায়িত্বে ছিলেন, ফুটবলের দায়িত্বে ছিলেন বলরাম দা। উনি কিভাবে এটা হ্যান্ডেল করেছিলেন, এবং আমার মনে হয় পুরো ক্রেডিটটাই আমি ওনাকে দিতে চাই। হ্যাঁ, আর্থিক ব্যাপারে নিশ্চয়ই আপনার কিছু, কিন্তু আপনি কানেকশনটা আপনার ছিল। হ্যাঁ, কানেকশন আমার ছিল, আমি এনেছি, সব ঠিক, কিন্তু বলরাম দা যেভাবে তখন ওটাকে রেকগনাইজ করা, হ্যাঁ নিশ্চয়ই, এবং তার জন্যই তো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে রঞ্জন মিত্র মৃত 550 ভোটে হাড্ডাহাড্ডি যে লড়াইটা হলো, বিকজ অফ রড্রিগো। অনেক ধন্যবাদ রঞ্জনদা। ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। অকথিত কাহিনী, আমাদের স্বাধীনতা দিবস আজকে নয়, মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস 137তম, সেখানে আমরা এই অকথিত কাহিনীটা ধরে রাখলাম, এবং ডার্বির ঠিক 48 ঘন্টা আগে এতে হয়তো মোহনবাগান জনতা অনেক উৎসাহিত হবে। আমি আরেকটা কথা বলে রাখি, রেজিস্ট্রেশন সংক্রান্ত, ওটাও আমি পরবর্তীকালে কখনো একটা আমরা নিশ্চয়ই এটা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ। জয় মোহনবাগান।